উপাসক উপাসিকাগণ, মাতা পিতার প্রতি ভিক্ষুর কর্তব্য কী এবং মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য বা কী, এই নিয়ে আজকে আলোচনা। ভগবান বুদ্ধ বলেছিলেন, মাতা পিতার রোগের সময় ওষুধ দিলেও তা বুদ্ধ নিন্দিত বুদ্ধ কর্মের অন্তর্গত হয় না এবং শ্রদ্ধালব্ধ বস্তু ভিক্ষু প্রথম কিছু ভোগ না করেও মাতা পিতাকে দিলে তা বুদ্ধ নিষিদ্ধ শ্রদ্ধাদানের অপব্যবহার করা হয় না। নাম্বার 2, বৈষয়্যকরণ বস্তু বর্ণনায় উক্ত হয়েছে, মাতা পিতা যদি ইচ্ছা না করেন তবে তো কথা নেই। যদি তারা রাজত্বে প্রতিষ্ঠিত হয়েও ভিক্ষু সন্তান হতে ভরণ পোষণ ইচ্ছা করেন, ভিক্ষু তাদের ভরণ পোষণ করা উচিত। নাম্বার 3, শিবর স্কন্ধে উক্ত হয়েছে, এক ভিক্ষুর বহু শিবর লাভ হয়, তিনি তা হতে দরিদ্র মাতা পিতাকে দিতে ইচ্ছা করেন। বুদ্ধকে এই বিষয়ে জানানো হলে বুদ্ধ বলেন, ভিক্ষুগণ, মাতা পিতাকে সেবার জন্য আমি আদেশ দিচ্ছি, কিন্তু ভিক্ষুগণ শ্রদ্ধাদান বিনষ্ট করো না, যে করবে তার দুঃখত আপত্তি হবে। অর্থ কথায় উক্ত হয়েছে, মাতা পিতা ব্যতীত অন্য আত্মীয় অনাত্মীয় গৃহীকে দিলে শ্রদ্ধাদান বিনষ্ট হয়। এখন মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য কী? মাতা পিতা হচ্ছে আহনীয়। গৃহীদের মধ্যে মাতা পিতা সন্তানের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। মাতা পিতাকে দান দিলে, সেবা করলে সন্তানের যেরূপ পুণ্য হয়, অন্য শতজন গৃহীকে দান বা সেবায় তেমন পুণ্য হয় না। সেই জন্য দূর হতেও দুঃখ কষ্ট করে দ্রব্যাদি এনে গৃহীদের মাতা পিতাকে সর্বাগ্রে দেওয়া উচিত। তাই মাতা পিতা সন্তানের আহনীয়। এই ভগবান বুদ্ধের মূল্যবান উপদেশ বাণী আপনারা সকলেই প্রতিপালন করুন। মাতা পিতাকে শ্রদ্ধা করুন, পূজা করুন, গৌরব করুন। এতে আপনাদের নির্বাণ লাভের হেতু হবে। জগতের সকল প্রাণী সুখী হোক। নমো বুদ্ধায়।